নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মরু গোলাপ, আর এগুলো সব আমার নিজের গাছেরই। এমন সুন্দর ফুল পেতে আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আশা করছি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর এতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেইগুলো ব্যবহার করে আপনাদের গাছেও এত সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বেশি কথা না বলে, দেখছেন ফুলগুলো কেমন সুন্দর। এগুলো কিন্তু আমার গত বছরের ভিডিও, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু আমি আমার গাছের যা পরিচর্যা করি সেটা আপনাদের সঙ্গে বলবো। তো দেখুন, আমি এখানে গাছগুলোকে, ফুলগুলো দেখছেন তো কেমন সুন্দর। এরম সুন্দর ফুল আপনাদের গাছেও ফুটবে। আমার ভিডিওটা পুরোটা দেখুন। তো দেখুন, এখানে গাছগুলোকে আমি প্রথমে, এখন যে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে যেমন আমরা প্রত্যেকটা গাছকে প্রুনিং কাটিং করি, সেই সমস্ত রকমভাবে এই গাছগুলোকেও আমি করব। এই যে তিনটে গাছ দেখছেন, এগুলো আমার ডবল পেটেলের অ্যাডেনিয়াম বা মরু গোলাপ। এই গাছগুলোকে আমি প্রথমে মাটি থেকে বার করে নেব। আর এর মাটিটা একটু ভালো করে খেয়াল করে দেখুন যে তিনটে লেয়ার করেছি আমি। নিচের দিকে একটু বড় পাথর, মাঝখানে যে লেয়ারটা দেখছেন সেটা কিন্তু আসলে ওই কামারশালা থেকে আমি যে ওরা কয়লা যেটা পোড়ায়, সেই কয়লা নিয়ে এসে মাঝখানে বেশ কিছুটা দিয়ে দিয়েছিলাম। এটা মাটির সঙ্গে মিশিয়েও দিই, এবছর আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো, আলাদা করে দেবো না। আর মাটির মধ্যে আছে বালি মেশানো আর অল্প কিছু মাটি, সেটা আমি আগে ভিডিওতে বলছি আপনাদের। তো এখন কি করব, সমস্তগুলোকে মাটি সমস্ত মাটি শিকড় থেকে প্রথমে ছাড়িয়ে নেব। একটা একটা করে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি, আর বেশি চাপাচাপি করব না, কারণ এগুলো খুব সেনসিটিভ গাছ হয়, কারণ এরা তো আমাদের এই ওয়েদারের নয়, সেই কারণে। তো বেশি চাপাচাপি করব না, আস্তে করে মাটিটা শিকড় থেকে খুলে নেব। তো চলুন একটা একটা করে আমি সমস্ত মাটি গাছের শিকড় থেকে আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, আমার করা হয়ে গেছে। এইবার গাছগুলোকে কি করব, আমি বেশ কিছু দিন, দিন 15 মতো রেখে দেবো ছাওয়াতে, আর এই মাটিটাকে রোদ্দুরে রেখে দেবো। আর প্রত্যেকটা ডগা কেটে নেবো। আর অ্যাডেনিয়াম কী করে ঝাঁকড়া করতে হয় সেটাই দেখাচ্ছি। দেখুন, আমি প্রত্যেকটা ডগা কেটে নিয়েছিলাম, আর এই যে এইভাবে দেখালাম, প্রত্যেকটা ডগা এইভাবে 4 টুকরো করে কেটে নেবেন, তাহলে প্রতিটা টুকরো থেকে একটা করে কুশি বেরোবে। আমি একটা ডগা আপনাদের সামনে কেটে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, বাকিগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। তো এখন দেখুন কি করছি, এই যে আমি দেখছেন সাফ ফাঙ্গিসাইডটা, এটা জলে বেশ কিছুটা গুলে নেব। গুলে নিয়ে কি করব, এই যে মাটিগুলো গোড়া থেকে পুরোপুরি খোঁচা দিয়ে বা কিছু না করে ছাড়ালাম না, এইটা এখন কি করব, এই ফাঙ্গিসাইডের জলের মধ্যে আমি এইগুলোকে একটুখানি ভিজিয়ে রাখবো। তাহলেই ফাঁকের মধ্যে, শিকড়ের ফাঁকরের মধ্যে যে মাটিগুলো লেগে আছে সেগুলো বেরিয়ে আসবে, আর শিকড়টাও একদম ফাঙ্গিসাইড দিয়ে ধোয়া হয়ে যাবে। তো বেশি নাড়ানাড়ি না করব না বলেই ব্যাপারটা করেছি, কারণ একটু খোঁচাখুচি লেগে সেই জায়গা থেকে কিন্তু জল লাগলে তখন পচতে আরম্ভ করবে। এই কারণেই কিন্তু কোনো কাঠি বা লাঠি দিয়ে এখানে খোঁচাবো না, জলে ধুয়ে নেব। আর শেকড়টাকে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, এই যে ফাঁকগুলো দেখছেন, এই ফাঁকের মধ্যেও কিন্তু মাটি ছিল। এই যে ভিজিয়ে রাখলাম, এতে কি হবে, এতে এটা নরম হয়ে খুলে বাইরে বেরিয়ে আসবে, আর গাছটার কোনো ক্ষতি হবে না। তো এখন আমি কি করছি, এই যে পুরো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিচ্ছি, সেটা আর আপনাদের সঙ্গে দেখালাম না, খালি বলেই শেয়ার করলাম। এই যে ধোয়ার পরে আমি বেশ কিছু দিন 15 মতো এটা ছাওয়া জায়গায় রেখে দিয়েছি। আর মাটিটাকে সমানে, ওই দিন 15 ধরে পুরো রোদের মধ্যে ফেলে রেখেছিলাম। আর ওই ফাঙ্গিসাইডগুলা জলটাও কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিন 15 বাদে ভিডিও আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন, এই যে এখন দিন 15 বাদে আমার সমস্ত কর্ডেক্সগুলো দেখুন মাটি ছাড়া আর একদম শুকনো পরিষ্কার হয়ে আছে। গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি ফাঙ্গিসাইড দিয়ে ধোয়ার ফলে। তো এই যে মাটিটা রেখে দিয়েছিলাম রোদ্দুরে, মাটির সঙ্গে আমি কি মিশিয়েছিলাম সেটাই বলবো, আর সেটাই কিন্তু সিক্রেট। তো দেখুন, এই মাটির সঙ্গে আমি মিশিয়েছি নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, কিছুটা শুকনো গোবর, আর 30% মতো বালি, আর 30% মতো মাটি, আর কিছুটা ছোট বালির পাথর, আর ওই যে আমি আগেই বললাম কামারশালা থেকে নিয়ে এসেছিলাম কিছুটা ওই পোড়া কয়লা, যেটা দিয়ে ওরা কাজ করে, সেই কয়লাটা বেশ একটু ঘ্যাঁস মতো হয় সেই কারণে। আর ওটাতে জল কিছুটা সামান্য হলেও ধরে রাখে, আর বেশি জলটাই পড়ে যায়। তো এর জন্য মাটি কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। আর এই সমস্তগুলো দিয়ে রেখে আমি গিয়ে দিন 15 মতো মাটিটা রোদ্দুরে ফেলে রেখেছিলাম। তো তারপরে দেখুন, আমি গাছগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে একটা একটা করে সমস্ত গাছ লাগিয়ে নেব। আমি কিন্তু প্রতি বছরই আমার অ্যাডেনিয়াম গাছের এইভাবেই যত্ন করি।
এখন গাছগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। সবশেষে একটাই, আমাদের প্রথম দিকেই কিন্তু যত গুরুত্বপূর্ণ কাজ ছিল সেগুলো করা হয়ে গিয়েছে। এখন খালি একটাই, যে এই মাটি দিয়েই আমরা গাছগুলোকে রেডি করে সমস্ত লাগিয়ে নেব আর সবশেষে জল দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর অবশ্যই আশা করছি আপনাদের উপকার হবে এইভাবে গাছ করার পরে। তারপর কেমনভাবে আপনাদের গাছে কত ফুল এসছে আর কতগুলো কুঁড়ি মানে কতগুলো কুশি ছেড়েছে সেটাও আমাকে জানাবেন। গাছ ঝাঁকড়া করতে হলে গাছ কিন্তু এইভাবে 4 টুকরো করেই কাটবেন আর অবশ্যই তাতে ফাঙ্গিসাইড দেবেন। এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন আমার গাছ পুরো রেডি। এখন কিন্তু গাছ রোদেই রাখবো, এতদিন তো ছাওয়ায় ছিল, ছাওয়ায় রেখে দিয়েছিলাম সেই কারণে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা যদি প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এইভাবে আরও ভালো ভালো ভিডিও বা তথ্য পাওয়ার জন্যে। আজ এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন।